আমার মা বেশ গুছুনে মহিলা, কিন্তু তার একটা বাজে স্বভাব হচ্ছে কোনো জিনিস তিনি ফেলতে পারেন না, মানে কোনো জিনিসের মায়া তিনি ত্যাগ করতে পারেন না। সেটা যত ক্ষুদ্রই হোক আমার মা জমিয়ে জমিয়ে রেখে দেয়। সেই স্বভাব যদিও আমার নেই, তবুও এই যে ফেব্রিক রঙের খালি কৌটো, এ তো আমরা যারা আর্টের কাজ করি তাদের প্রত্যেকের বাড়িতেই পড়ে থাকে। এগুলোকে আমি ফেলতে পারি না, একে ওকে তাকে দিয়ে দিই, কিন্তু সরাসরি ছুঁড়ে ফেলে দিতে আমারও বেশ মায়া লাগে এটাকে, কারণ এই জিনিসটা ভীষণ কিউট। তো এরকম জমতে জমতে এবারে এই দুটো ছিল, আমি ভাবলাম এইগুলো দিয়ে কিছু করে ফেলি। বর্তমানে এরকম ছোট ফেব্রিকের কৌটো আর ব্যবহার করা হয় না, খুব কমই ব্যবহার করা হয়। তো এই দুটো ছিল, আমি ভাবলাম এই দুটোকে ব্যবহার করি। প্রথমেই দেখলে এর ভিতরে রঙগুলো শুকিয়ে গিয়েছিলো, আসলে এগুলো অনেক দিনই ব্যবহার করা হয়নি। তো সেখান থেকে আমি দেখলাম এটার ব্যবহার করা যাবে না, এইভাবে আমি ওটাকে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এবার ব্যবহার করছি। আর এই যে ক্লেটা দিয়ে আমি কাজ করছি, আশা করি এটা কী জিনিস কাউকে আর বলে দিতে হবে না, এটা তো এখন সকলেই ব্যবহার করে থাকে। তো সেটা দিয়েই ভাবলাম ঘর সাজানোর জন্য কোনো একটা জিনিস বানিয়ে নিই। আচ্ছা বন্ধুরা, তোমরা কে কে আছো যারা বড় হয়ে যাওয়ার পরে বুঝতে পারো মায়ের মতন স্বভাব তোমাদের মধ্যেও আছে, বা মায়ের কোনো গুণ তোমাদের মধ্যেও চলে এসছে, এটা তোমরা বুঝতে পারো। হতে পারে কখনো কখনো ছোটোবেলায় বা এখনও কোনো কোনো সময় মায়ের কিছু কিছু গুণের জন্য মায়ের উপর ভীষণ রাগ হয়, যে আমার যেমন হয়, মা কোনো জিনিস ফেলে না কেন, শুধু শুধু ঘর নোংরা করে। কিন্তু তারপরে আমিও বুঝতে পারি তারই কিছু কিছু গুণ আমার মধ্যেও চলে এসেছে। ছোটোবেলায় খাতা নষ্ট করলে মা বকতো, এখন আমার ছেলে খাতা নষ্ট করলে আমি বকি, এভাবেই চলবে।